নিজেই বলতেন শোষিত নিপীড়িত প্রান্তিক মানুষের জীবন সংগ্রামের ভাষ্যকার তিনি। বামপন্থী চিন্তাধারায় বিশ্বাসী ছিলেন, অথচ এ রাজ্যে পরিবর্তনেরও অন্যতম কারিগর সেই মহাশ্বেতা দেবী। দুয়ের মধ্যে বিরোধ খুঁজে পাননি। পালাবদলের আন্দোলন ইন্টেলেকচুয়াল বাঙালির কাছে গ্রহণযোগ্য হয়েছিল তাঁর জন্যই। কখনো সত্তরের উত্তাল নকশাল আন্দোলন, কখনো আবার প্রান্তিক মানুষের জীবন সংগ্রাম। শোষিত মানুষের জীবনযুদ্ধ বারবার বিষয় হয়েছে মহাশ্বেতা দেবীর গল্প, উপন্যাসে। চিরকালই আদ্যন্ত রাজনৈতিক তাঁর কলম, বামপন্থী চিন্তাধারায় বিশ্বাসী। আবার এ রাজ্যেও পরিবর্তনেরও অন্যতম মুখ হয়ে উঠেছিলেন মহাশ্বেতা দেবী। ভবিষ্যতে শিল্পকে এজেন্ডা করেই 7 বারের জন্য রাজ্যে ক্ষমতায় আসে বামেরা। তবে সেই শিল্পের স্বপ্নেই আঘাত পড়ে কৃষির ভিতে। সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের জমি কেড়ে নেওয়ার প্রতিবাদে পথে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমির অধিকারের সেই লড়াইয়ে সামিল হন মহাশ্বেতা। 2006 যখন আমি সিঙ্গুর নিয়ে আন্দোলন করি, কৃষি জমির আন্দোলন, তখন মহাশ্বেতা দি আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। অনশন 8 দিন পড়ার পর থেকে মহাশ্বেতা দি প্রায় তিনি আসতেন আমাদের অনশন মঞ্চে, এবং তারপর থেকে যে যোগাযোগ, সেই যোগাযোগ কোনোদিনের জন্য বিচ্ছিন্ন হয়নি। এরপর নন্দীগ্রাম, ফের সেই জমির জন্য লড়াই। ফের একবার সরকারের অধিগ্রহণ নীতির বিরুদ্ধে সরব হন মহাশ্বেতা। গুলি চলল নন্দীগ্রামে। প্রতিবাদে প্রতিরোধে গর্জে উঠলেন বিদগ্ধ জনেরা। সেই প্রতিবাদেরও মুখ মহাশ্বেতাই। মাওবাদী প্রভাব খর্ব করতে লালগড়ে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। প্রতিবাদ করেছেন মহাশ্বেতা। সাধারণ প্রান্তিক মানুষের স্বার্থে মুখ খুলেছেন সরকারের বিরুদ্ধে। বাম আমলের শেষ 5 বছর প্রতিদিন আন্দোলনের ধার বাড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই মহাশ্বেতার সমর্থন এই আন্দোলনকে রাজপথে থেকে এলিট শিক্ষিত বাঙালির কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। শিল্পী, সাহিত্যিক থেকে নাট্যকার, কবি সামিল হয়েছেন পরিবর্তনের সেই লড়াইয়ে। পরিবর্তনের পরেও মমতা বন্দ্যোপাধ্যায়কেই সমর্থন করে গিয়েছেন মহাশ্বেতা। আগামী দিনে মমতাকে দিল্লির ঘোষণাতে মমতাকেই দেখতে চাই, তাকেই দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। তার মৃত্যুতে তাই শেষ হয়ে গেল সেই সব ইতিহাসের একটি অধ্যায়ের। সে কারণেই মুখ্যমন্ত্রী বলেছেন, এক পথপ্রদর্শককে হারালেন তিনি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।